সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। সম্প্রতি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্টে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন এবং নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট পেতে চান, তাহলে অবশ্যই এনআরবিডি জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওতে আপনারা একটি করে লাইক করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সুতরাং এটি একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ নং গ্রেডের নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং বেতন স্কেল সবগুলো দেওয়া আছে। সকল বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার। এখানে ১৩তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অবশ্যই এখানে আপনাকে কম্পিউটার চালনার বাস্তব দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে আপনাকে ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ২৪,৬৮০ টাকা। পদসংখ্যা হচ্ছে ২টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানেও কম্পিউটার চালানোর বাস্তব দক্ষতা থাকতে হবে। ৩ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে এমইও ওভারসিয়ার। এখানে ১৭তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ২১,৮০০ টাকা। পদসংখ্যা হচ্ছে ৩টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানেও আপনাকে কম্পিউটার চালানোর বাস্তব দক্ষতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ৪ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে চেইনম্যান। এখানে ১৭তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ২১,৮০০ টাকা। পদসংখ্যা হচ্ছে ৪টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানেও কিন্তু আপনার কম্পিউটার চালানোর বাস্তব দক্ষতা থাকতে হবে। তো শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ৫ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে আপনাকে ২০তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ২০,০১০ টাকা। পদসংখ্যা হচ্ছে ৬০টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানেও আপনি শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক পদে আবেদন করার জন্য কোন প্রকার কম্পিউটার চালনার বেসিক ধারণা থাকতে হবে না। সুতরাং কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি এ পদের জন্য আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু শর্তাবলী অনুসরণ করতে হবে। তো ভিউয়ার্স, সকল বিষয়ে আসলে বলা সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। মেইন টপিক গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাকিগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এবং এই সার্কুলারটি যদি আপনি ডাউনলোড করে ভালোভাবে দেখতে চান, তাহলে আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে। সেখানে গিয়ে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে আমার ফেসবুক পেজে প্রবেশ করতে পারবেন।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শর্তাবলী দেওয়া আছে। যেমন হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বিভাগীয় প্রার্থী বলতে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এবং এর আওতাধীন এমইও দপ্তরসমূহে রাজস্ব খাতভুক্ত পদে কমপক্ষে ২ বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরতকে বুঝাবে। প্রার্থীর বয়সসীমা ১ই ফেব্রুয়ারি প্রার্থীর বয়সসীমা ১লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স এখানে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে আপনার সার্টিফিকেটকেই প্রাধান্য দেওয়া হবে। তো নিচে আরো বেশ কিছু শর্তাবলীগুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। এখানে আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী এই যে ওয়েবসাইট অ্যাড্রেসগুলো দেওয়া আছে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 23/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। সুতরাং 23শে মার্চ থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 20/4/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। সুতরাং 20শে এপ্রিল পর্যন্ত আপনি এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানে আবেদনের লম্বা একটা সময় দেওয়া আছে। আপনারা যত শীঘ্রই পারেন আবেদন করে নেবেন। এছাড়াও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে। এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।